কলা দিয়ে পিঠা পুষ্টিগুণে ভরপুর। আসলেই কলা তো এমনিতেই পুষ্টিকর একটা ফল। আর এর সাথে যদি মনে করেন একটু দুধ দেওয়া হয়, ডিম দেওয়া হয়, নারিকেল দেওয়া হয়, তাহলে তা আরও পুষ্টি। একেবারে খুব ভালো একটা খাবার তৈরি হয়। আর ঘরে যদি এটা বানিয়ে রাখেন, মনে করেন চায়ের সাথে খেলেন, আর এমনিতেই খাওয়া যায়, খুবই ভালো, বাচ্চাদের জন্য তো খুবই ভালো। আসলে কলা পেকে গেলে আমরা ফেলে দিই, না ফেলে দিয়ে এই যে কলাগুলো সুন্দর করে ছিলে নিয়ে তারপরে এটাকে স্ম্যাশ করে, তার মানে স্ম্যাশ ভালো করে এটাকে ভর্তা বানিয়ে, অর্থাৎ স্ম্যাশ করে, তারপরে এর সাথে ডিম, দুধ, নারকেল দিয়ে যদি বড়া বানান, দেখবেন অনেক স্বাদের, বাচ্চাদেরকে আর বাইরের খাবার খেতে হবে না। এই যে মাঝে মাঝে আমি কলা ফেলে দিই, তার মানে পেকে যায়, কী করব, খাওয়া হয় না। তা আজকে চিন্তা করলাম যে না, খেতেই হবে, একে আর ফেলে দেওয়া যাবে না। তা চটপট করে কিছু বানানো চিন্তা করলাম, আমার সাথে একজন ছিল, হেল্প করলো না অনেক আমাকে। যাই হোক, তারপরে তো এই যে পিঠা বানালো হলো, এখন তো খাবো। মজার পিঠা, পুষ্টিকর, একেবারে পুষ্টিগুণে ভরপুর। বাইরে থেকে কোনো কিছুই আনতে হবে না, খুব মজা করে খাবো। আপনারা কলা ফেলবেন না, সময় পেলে এরকম বাচ্চাদের জন্য বানিয়ে খাবেন, আপনিও খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।